ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই নিরাপত্তাজনিত কারণে তার সফরসঙ্গী দল ও হোয়াইট হাউসের কর্মকর্তারা বেজিংয়ে পাওয়া প্রায় সব উপহার ও সরঞ্জাম ফেলে দেন। নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে যেসব জিনিস বাতিল করা হয়েছিল তার মধ্যে ছিল চীন সরকারের দেওয়া মোবাইল ফোন, যেগুলোতে গোয়েন্দা নজরদারির আশঙ্কা ছিল। এছাড়া চীনা কর্মকর্তাদের দেওয়া ক্রেডেনশিয়াল বেজ, ল্যাপেল পিন এবং অন্যান্য আনুষ্ঠানিক উপহারও ডাম্প করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। অন্যদিকে ট্রাম্প শি বৈঠকের পর তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাইওয়ানের জন্য কংগ্রেস অনুমোদিত $14 বিলিয়ন অস্ত্র প্যাকেজ নিয়ে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনকি তিনি এটিকে চীনের সঙ্গে আলোচনার একটি দর কষাকষির হাতিয়ার বলেও উল্লেখ করেছেন। বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, তিনি শির বক্তব্য শুনেছেন, তবে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে এখনও কোনো প্রতিশ্রুতি দেননি। গত জানুয়ারিতে মার্কিন কংগ্রেস তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা জোরদারে $14 বিলিয়ন প্যাকেজ অনুমোদন করেছিল, কিন্তু ট্রাম্প এখনও সেটি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পাঠাননি। এদিকে তাইওয়ানের পার্লামেন্ট ইতোমধ্যেই প্রায় $24.8 বিলিয়ন বিশেষ তহবিল অনুমোদন করেছে। ট্রাম্পের মন্তব্যের পর তাইওয়ান সরকার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে, কারণ অস্ত্র সরবরাহের বিষয়টি মূলত মার্কিন আইনের আওতায় পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্প সরাসরি চীনের সঙ্গে অস্ত্র বিক্রির প্রসঙ্গ তোলায় 1982 সালের মার্কিন নীতি 6 অ্যাসুরেন্স লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার জবাবে যৌথ সামরিক পদক্ষেপ নিতে সৌদি আরব ও কাতারকে রাজি করানোর চেষ্টা করেছিল সংযুক্ত আরব আমিরাত, তবে সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সৌদি আরব তুলনামূলক নিয়ন্ত্রিত হামলা চালিয়ে দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকে পড়ে। পাকিস্তানের মধ্যস্থতা উদ্যোগকেও তারা সমর্থন দেয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এপ্রিলের শুরুতে আমিরাত পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপে হামলা চালায়। এই হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং কয়েক মাসের জন্য ওই জ্বালানি কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। মজার বিষয় হলো, ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির পক্ষে বক্তব্য দিচ্ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের জন্য ইরানের ঝুঁকি তুলনামূলক বেশি, কারণ সৌদি আরবের মতো বিকল্প তেল রপ্তানি পাইপলাইন তাদের নেই। এছাড়া এই যুদ্ধ পর্যটন ও আর্থিক কেন্দ্র হিসেবে আমিরাতের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বড় ধাক্কা দিয়েছে।